সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করছি বিকালের নাস্তার পারফেক্ট চিকেন বোম। নামটা শুনতে যেমন অদ্ভুত, খেতেও অত্যন্ত অসাধারণ টেস্টি। হালকা মিষ্টি, ঝাল এবং ক্রিস্পি, মুচমুচে কুড়মুড়ে এই বোম নাস্তাটি একবার তৈরি করে খেয়ে দেখেন, কতটাই অসাধারণ মনে হবে। এই কোরবানির পরে, গরুর মাংস খাওয়ার পরে এই চিকেন আইটেমটি বানালে খুবই অসাধারণ মনে হবে। এর জন্য আমাদেরকে কিছু গুঁড়া মশলা করে নিতে হবে। এখানে আমি 1 চামচ গোটা ধনা, 1 চামচ জিরা গোটা ও 4-5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এবার জিরা ও ধনাগুলো ব্লেন্ডারে শুকনো অবস্থায় কাঁচাই অর্ধেক ভেঙে নিতে হবে। খুব বেশি গুঁড়া করা যাবে না, দানা দানা হয়ে থাকবে। 2-1 বার মিক্সি চালানোর পরেই শুকনা মরিচগুলো দিয়ে দিতে হবে। শুকনা মরিচও এখানে কাঁচা অবস্থায় আছে, কোনো টালা হয়নি। এবার দেখুন কেমন আমি আধা ভাঙা করে সবগুলো 3টে মশলাই ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি 2টা পেঁয়াজ ও 4-5টা নিজেদের ঝাল অনুযায়ী 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট করে নিব। এটাও খুব মিহি হওয়ার দরকার নেই, হালকা দানা দানা হয়ে থাকলেই চলবে। এই 2টা মশলা করে নিলেই হয়ে যাবে আমাদের ঝটপট চিকেন বোম। এবার চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। রেগুলার মাংসের পিস বা বাসায় যেভাবে আমরা খাই সেভাবে পিসগুলো করে নিয়েছি। আপনারা চাইলে বড়ও করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ আমি ওই আদা, রসুন, মরিচ ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ স্বাদ অনুযায়ী, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে। এটাতে আধা ঘন্টা মাখিয়ে রাখলে ভিতরে মশলাগুলো যাবে। এরপর কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। ঢাকনা দিলেই এটার মধ্যে থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। এই পানিগুলোকে শুকনো করে নিতে হবে। ভালো করে ঢাকনা দিয়ে 5 মিনিট 10 মিনিট নাড়াচাড়া করে আমি মাংসগুলোকে দেখেন একেবারে মশলার সাথে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। মাংসের সাথে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে আছে। এবার যে ভাঙা মশলাগুলো আমি জিরা, ধনা ও শুকনো মরিচ আধা ভাঙা করে রেখেছিলাম তা 1 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম। তার সাথে 2টা টোস্ট বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম 2 টেবিল চামচের মতন গুঁড়া করে রেখে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ অ্যারারুট ও 1 চা চামচ চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া বা বাজারের কিনা চালের গুঁড়া দিলেও হবে, এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবার মাংসের সাথে এই গুঁড়াগুলোকে ভালো করে মাখাতে হবে। এখানে যদি পানির প্রয়োজন হয় সামান্য একটু দিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মাংসগুলোর সাথে মশলাগুলোকে চাপ দিলে লেগে যায়। দেখেন আমি হাতের মুঠোয় কি সুন্দরভাবে গোল গোল আকৃতি, লম্বা আকৃতি, যে মাংসের পিসটা থাকবে সেই মাংসের পিসই দিয়ে সাইজ করে গোল গোল করে মশলাগুলো সব লাগিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার ডুবো তেল দিয়ে মিডিয়াম আঁচে বলগুলো দিয়ে দিতে হবে। এই বলগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে। খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ মাংসগুলো যেহেতু সিদ্ধ করা আছে, তাই এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে এপিট ওপিট করে মুচমুচা করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন বোম। দেখেন একেবারে
বোম সাইজেই হচ্ছে। এটার একটাই ভালো বুদ্ধি, এখানে মাংসের কোনো নির্দিষ্ট পিস ব্যবহার